ওই সাক্ষ্যবাবুকে ভালোবেসে ফেলেছিস না? ফেলেছি তো। আমি ওকে ভালোবেসে ফেলেছি। যেদিন আমার মাথায় সিঁদুর পড়িয়েছে সেদিন থেকে আমার মনটা বদলে গেছে। আমি আর ওকে কিছুতে ঘৃণা করতেই পারলাম না। খুব চেষ্টা করেছি জানো মা, কিন্তু মন থেকে কোনোদিন আর ওকে ঘৃণা করতেই পারলাম না। আমার অপারেশন করলো, প্রাণে বাঁচালো, আর আমাকে কতগুলো কথা বলেছে জানো মা। আমাকে বলেছে, কি বলেছে তোকে? মিথ্যে কথা, চলো না। না না, যে মানে এতগুলো কথা যখন বললে এটুকু বল, তোকে কি বলেছো মা? বল আমায়, বল না, বল না মা, বল কি বলেছে বল। আমরা বড় লোকদের মুখোশগুলোকে চিনে রাখি। অপারেশন করাতে যাওয়ার আগে ও আমাকে বলেছে, I love you, Jill. I love you. তাই নাকি? আমি কি বোকা বলো, আমি ওটাকে সত্যি ভেবে নিয়েছিলাম। জি জি মা, সত্যি তো হতে পারে মা। ও হয়তো তোকে সত্যি। না মা, ওটা সত্যি না। ওটা সত্যি হলেও শুধু ওর সত্যি, যেটা শুধু ওই মুহূর্তের জন্য সত্যি ছিল। ওটা সত্যি নেই। বলতেছে ও আমাদের বাড়িতে এসেছিল কি করতে, কি বলতে এসেছিল তোকে? জানতে এসেছিল যে আমি ওকে সত্যি ছেড়ে দিচ্ছি কিনা, যে আমার কারোর সঙ্গে ভাব ভালোবাসা আছে কিনা। তা তুই কি বলেছিস? আমি বলেছি আছে। এই তুই কি বোকা? মিথ্যা কথা কেন বলেছিস? তুই তো কারোর সঙ্গে কিছু নেই, কোনো ইন্টু প্রেম ভালোবাসা কারোর সাথে কিচ্ছু নেই, তাহলে কেন মিথ্যা কথা বলেছিস? এই তো আমাকে ছেড়ে চলে গেছে। তাহলে কি করবে ও? আমি তো ওর আর কোনো দোষ দিতে পারবো না। তুই ওকে বলেছিস যে তোর কারোর সাথে সম্পর্ক আছে, কারোর সাথে ভাব ভালোবাসা আছে, এটা জানার পরও তোর সাথে থাকবে, তোকে নিয়ে থাকার কথা ভাববে। তার মধ্যে সব ডিভোর্স কি সব করে দিয়ে চলে এসেছিস, তো ব্যাস হয়ে গেল। ঠিক আছে, না না, আমি ওই ছেলেকে কোনো দোষ দিতে পারবো না, আর পারবো না। ভোলে বাবা পার করেগা, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।